নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। সিকিম বিধানসভা নির্বাচনে 32টি আসনের মধ্যে 31টি আসনে জয়ী হলো এনডিএ শরিক সিকিম ক্রান্তিকারী মোর্চা। এই জয়ের জন্য বিজেপি নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের জমি দখলের ঘটনায় অবশেষে গ্রেফতার হলো মূল অভিযুক্ত প্রদীপ রায়। ঘটনার প্রায় 12 দিন পর অভিযুক্তকে গ্রেফতার করল এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ। শিলিগুড়িতে অবশেষে মিটল পানীয় জলের সমস্যা। বিকেল থেকে স্বাভাবিক হলো শিলিগুড়ি পুর নিগম এলাকায় পানীয় জল সরবরাহ। স্বস্তিতে শহরবাসী। আজ লোকনাথ ব্রহ্মচারীর 134তম তিরোধান দিবস। সেই উপলক্ষে শিলিগুড়ির দাগাপুরে লোকনাথ মন্দিরে পুজো দিতে উপচে পড়ল ভক্তদের ভিড়। রাজগঞ্জ ব্লকের আকারিগঞ্জ বানাভাষা আদি লোকনাথ মন্দির কমিটি ও আকারিগঞ্জ লোকনাথ মিশনের উদ্যোগে পালিত হলো লোকনাথ ব্রহ্মচারীর 134তম তিরোধান দিবস। সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালন করল বাবুপাড়া পুষ্পাঞ্জলি গ্রুপ। এদিন সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতিদিন এলাকায় ঢুকে জমির সবজি নষ্ট করছে হাতি। হাতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে পথ অবরোধ করলেন জলপাইগুড়ির সদর ব্লকের বারুপাটিয়া গ্রাম পঞ্চায়েতের নাথুয়াচর এলাকার বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় হাতির তাণ্ডব। রবিবার সকালে কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া 22 মাইল এলাকায় তাণ্ডব চালায় দাতাল হাতি। অন্যদিকে জটেশ্বরের বেঙ্কান্দি ও হেদায়েতনগর এলাকায় হাতির দলের হানায় ক্ষতিগ্রস্ত জমির ফসল। আগামী 4 জুন ঘোষণা হবে লোকসভা ভোটের ফলাফল। তার আগে আলিপুরদুয়ারের নিউ টাউনে দুর্গাবাড়িতে যজ্ঞ এবং পুজো দিলেন আলিপুরদুয়ার লোকসভার তৃণমূল প্রার্থী প্রকাশ সিং বড়াই। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মাথাভাঙ্গা থানার পুলিশ। এদিন 15 জনের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।